হামজা চৌধুরী বাংলাদেশ এসেছেন। বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাবেন। তার সঙ্গে এসেছে তার পুরো পরিবার, তার স্ত্রী, সন্তান। তার স্ত্রী অলিভিয়া, যিনি একজন খ্রিস্টান ছিলেন কিন্তু বর্তমানে ধর্মান্তরিত হয়ে একজন মুসলমান। তার বর্তমান নাম অলিভিয়া চৌধুরী। বাংলাদেশের খুবই আলোচিত এবং পরিচিত মুখ ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীও এই বছরের 31শে জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইরকম ঘটনা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবী জুড়ে, পুরো বিশ্বজুড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষক থেকে সাংবাদিক, অভিনেতা থেকে খেলোয়াড়, বিজ্ঞানী, এমনকি বিভিন্ন ধর্মের ধর্মযাজকেরাও ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। দ্য জেরুজালেমের পোস্ট অনুসারে গত এক দশকে যুক্তরাজ্য ও ফ্রান্সে প্রায় 1 লক্ষ মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। ইহুদিয়ত আহরণত পত্রিকার তথ্য অনুসারে জার্মানিতে প্রতি বছর প্রায় 4,000 মানুষ ইসলাম গ্রহণ করেন। দ্য গার্ডিয়ান পত্রিকা জানায় যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় 5,000 ব্রিটিশ ইসলাম ধর্ম গ্রহণ করেন, যাদের বেশিরভাগই নারী। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় 25,000 মানুষ ইসলাম গ্রহণ করেন। তো এখন প্রশ্ন আসে, তারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন? ইসলামে কি এমন আছে যা তাদেরকে আকৃষ্ট করছে, যা তাদেরকে মুগ্ধ করছে? সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করব আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম। ভিডিওতে কথা বলছি আমি এস.এ. মেহরাব আহমেদ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ইসলাম হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে জীবন চলার সকল বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা আছে। একটা পরিবার কিভাবে চলবে, একটা সমাজ কিভাবে চলবে, একটা রাষ্ট্র কিভাবে চলবে, পুরো পৃথিবী কোন নিয়মে চলবে, সে সকল বিষয়ই ইসলামের ভেতরে লিপিবদ্ধ রয়েছে। ইসলামের ভেতর কোনো বৈষম্য নেই। যতটুকু যার প্রাপ্য তাকে ততটুকুই দেওয়ার কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ইসলামের সকল গর্হিত অন্যায় কাজকে কঠোরভাবে হারাম করা হয়েছে এবং কোন অপরাধের কেমন শাস্তি হবে তাও সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে সুন্দর ও শান্তির জীবনকে যাপন করার এমন কোনো বিষয় নেই যা ইসলামে বলা হয়নি। কেউ যদি নিজেকে পরিবর্তনের উদ্দেশ্যে ইসলাম নিয়ে একটু ভালো করে পড়াশোনা করে, সেই ইসলামের প্রেমে পড়ে যাবে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বা ইসলাম ধর্মে আকৃষ্ট হওয়ার প্রথম কারণ হলো একত্ববাদ বা তাওহীদ। ইসলামের মূল আকর্ষণ হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস। অনেক বিধর্মী সরল ও সুসংগঠিত একত্ববাদের ধারণাকে আকর্ষণীয় মনে করেন, কারণ এটি বহুল দেবদেবীর জটিলতার পরিবর্তে এক সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। যুক্তরাজ্যের একজন ট্যাটু শিল্পী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার নাম ছিল জোসেফ জনসন। তার বর্তমান নাম ইব্রাহিম ফাতেহি। তার ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার একটি কারণ ছিল একাত্মবাদ বিশ্বাস। তিনি বলেন, একাত্মবাদ আমাকে বেশি আকৃষ্ট করেছে, কারণ একত্রে সকলে সেরা হতে পারে না, সেরা বা শ্রেষ্ঠ একজনই হয়, যা ইসলাম আমাকে দেখিয়েছে। 2 নম্বর যে বিষয়টি আকৃষ্ট করে তা হলো নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠন। ইসলাম ব্যভিচার, মিথ্যা, সুদ, দুর্নীতি, মাদকাসক্তি ইত্যাদির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। অনেক বিধর্মী ইসলামের নৈতিকতাকে ইতিবাচকভাবে দেখে। এর মাধ্যমে একটি সুশৃঙ্খল জীবন যাপন সম্ভব বলে মনে করে এবং মনে করে ইসলামে যেহেতু ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মাদক সেবন করা যাবে না, সেহেতু এগুলো যখন করা যাবে না তখন সুন্দর একটি চরিত্র পাওয়া যাবে। ইসলাম নৈতিকতাকে প্রমোট করে, যা অনেক বিধর্মীকে ইসলামের দিকে আকৃষ্ট করে। 3 নম্বরে রয়েছে সমতা ও ভ্রাতৃত্ববোধ। ইসলামের ধনী, গরিব, জাতি, বর্ণের ভেদাভেদ নেই। সকল মানুষ সমান এবং শুধুমাত্র তাকওয়া বা খোদাভীতির ওপর ভিত্তি করে মর্যাদা নির্ধারিত হয় কার মর্যাদা কেমন হবে। ধনী গরিব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে। হজের সময় কালো সাদার কোনো বিভেদ থাকে না। সকলে সমাবেত হয়ে একত্রে একসাথে হজ সম্পন্ন করে। হজ ও নামাজের সময় মুসলমানদের এই ঐক্যবোধ রূপ অনেক বিধর্মীকে প্রভাবিত করে। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী, তার আসল নাম ক্যাসিয়াস ক্লে জুনিয়র, তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের কারণ হিসেবে জানান যে তিনি একটি পত্রিকায় একটি কার্টুন দেখতে পান। শ্বেতাঙ্গ মালিক তার কৃষ্ণাঙ্গ দাসকে মারধর করে তাকে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে চাপ দিচ্ছে। তার এই বৈষম্য তার হৃদয়ে দাগ কাটে। পরে তিনি ইসলামের ভেতরে তার এই বৈষম্যের সমাধান খুঁজে পান। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমো ইসলামের ভ্রাতৃত্ববোধ থেকে ইসলামে আকৃষ্ট হন।
4 নম্বরে রয়েছে শৃঙ্খলাবদ্ধ জীবনধারা। ইসলাম 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হালাল হারাম মেনে চলা, পর্দার বিধান ইত্যাদির মাধ্যমে একটি সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা দেয়। এই নিয়মিত জীবনধারা অনেককে আকৃষ্ট করে। অন্যান্য ধর্মে এত সুশৃঙ্খলবদ্ধ জীবনধারা নেই, তাই মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হালাল হারাম বিধান এবং পর্দার বিধান যা বিধর্মীদের ইসলামের প্রতি আকৃষ্ট করে। 5 নম্বর রয়েছে পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ। ইসলাম পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেয়। পিতামাতার প্রতি শ্রদ্ধা, সন্তানদের সঠিক লালন পালন এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার শিক্ষা দেয়। আধুনিক সমাজে ভাঙ্গন প্রবণ পারিবারিক কাঠামোর বিপরীতে এটি অনেককে আকর্ষণ করে। অন্যান্য ধর্মে পিতামাতার প্রতি এত শ্রদ্ধা দেখানো হয়নি, কিন্তু ইসলামে পিতামাতার প্রতি কর্তব্য এবং তাদের দেখাশোনার প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছেন, যা বিধর্মীদেরকে আকৃষ্ট করে। 6 নম্বর রয়েছে ইসলামের ইতিহাস ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। অনেক বিধর্মী ইসলামের ইতিহাস ও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন করে অনুপ্রাণিত হন। তার ন্যায়পরায়ণতা, ধৈর্য, ক্ষমাশীলতা এবং মানবতার প্রতি ভালোবাসা অনেক বিধর্মীর কাছে আকর্ষণীয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার ক্ষমাশীলতা অনেক বিধর্মীদের আকৃষ্ট করে। এই পর্যন্ত যে সকল বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অধিকাংশই বলে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গুণে গুণান্বিত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। 7 নম্বরে রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যুক্তিনিষ্ঠা। বেশিরভাগই বিজ্ঞানী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোরআনের বাস্তব কিছু আয়াত দেখে। কোরআনের অনেক আয়াত যা প্রাকৃতিক প্রক্রিয়া ও বৈজ্ঞানিক বিষয়ের উল্লেখ করেছে, যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয়। সেই সব কোরআনের আয়াত দেখে তারা অভিভূত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন, যার মধ্যে আছে ভ্রূণের বিকাশ দেখে কিভাবে মায়ের পেটে একটা সন্তান বেড়ে ওঠে, যা কোরআনের সূরা আল মুমিনুনের 12 থেকে 14 আয়াতে বলা হয়েছে। এরপর মহাবিশ্বের সৃষ্টি, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি করা হয়েছে সে সম্পর্কে কোরআনের সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে। পানিচক্র সম্পর্কেও কোরআনে বলা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে বৃষ্টিপাত, বাষ্পীয় ভবন ও পানি পূর্ণ চক্রায়ন সম্পর্কে বলা হয়েছে। সূরা জুমারের 21 নম্বর আয়াত দেখলে এ সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া যায়। পাহাড় পর্বত নিয়েও কোরআনে বিস্ফোরক তথ্য রয়েছে, যা সূরা আন-নাবার 6-7 নম্বর আয়াতে দেখা যায়। 1450 বছর আগের এই গ্রন্থ কিভাবে বর্তমান বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, এই বিষয়ে উত্তর খুঁজতে যেয়ে অসংখ্য বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জাপানের বিজ্ঞানী ডক্টর আতোশি কামাল আকুদাও কোরআনের বিজ্ঞান সমর্থিত আয়াত দেখে ইসলামে আকৃষ্ট হন। 8 নম্বর রয়েছে অর্থনৈতিক ন্যায় বিচার। ইসলাম সুদ নিষিদ্ধ করেছে এবং ধনী গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য জাকাতের ব্যবস্থা রেখেছে। ইসলামের এই অর্থনৈতিক নীতিগুলো অনেক বিধর্মীকে আকৃষ্ট করে, কারণ এতে ধনী ও দরিদ্রের মধ্যে শোষণ কমে আসে। ইসলাম সুদ গ্রহণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। সুদভিত্তিক অর্থনীতি সাধারণত ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও দরিদ্র করে তোলে। সুদের কারণে ঋণ গ্রহীতারা শোষিত হয় এবং আর্থিক বৈষম্য বাড়ে। তাই ইসলাম সুদের পরিবর্তে বিনিয়োগ ও মুনাফা ভিত্তিক লেনদেনে উৎসাহিত করে, যাতে উভয় পক্ষ লাভবান হয়। জাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা ধনীদের তাদের সম্পদের নির্দিষ্ট অংশ, সাধারণত 2.5% গরিবদের মধ্যে বিতরণের নির্দেশ দেয়। জাকাতের মাধ্যমে ধনী শ্রেণী গরিবদের সহযোগিতা করে, যা সম্পদের কেন্দ্রীয়করণ রোধ করে এবং দরিদ্রের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। অনেক বিধর্মীরাও এই পদ্ধতির প্রতি আকৃষ্ট হন, কারণ এটি সম্পদ বৈষম্য হ্রাস করে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে। অনেক অমুসলিম গবেষক ইসলামের অর্থনৈতিক নীতির প্রতি আগ্রহী, কারণ এতে ন্যায় বিচার, সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলামে ব্যাংকিং ও সুদমুক্ত লেনদেনে বর্তমান মুসলিম ও অমুসলিম দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে। এই অর্থনৈতিক নীতিগুলো দারিদ্র্য হ্রাস এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা ইসলামের প্রতি আগ্রহ বাড়ার অন্যতম কারণ। 9 নম্বরে রয়েছে শান্তি ও নিরাপত্তা। ইসলাম শব্দের অর্থই শান্তি। প্রকৃত ইসলামী শিক্ষা সহিংসতা বা জোরপূর্বক ধর্মান্তরকে সমর্থন করে না। ইসলামের ন্যায় বিচার ও মানবাধিকারের শিক্ষা অনেক বিধর্মীকে অনুপ্রাণিত করে। ইসলাম দাসপ্রথা বিলুপ্ত করতে উৎসাহিত করেছে, নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং দরিদ্র ও নিপীড়িতদের সাহায্য করতে বলেছে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেসব ঘোষণা করেছিলেন। ইসলামের শান্তিপূর্ণ বার্তা, সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি গুরুত্ব অনেক বিধর্মীকে আকৃষ্ট করে। ইতিহাসে দেখা যায় ইসলামের প্রতি আকৃষ্ট অনেক অমুসলিম শুধুমাত্র মুসলমানদের আচরণ ও নৈতিকতা দেখে ইসলাম গ্রহণ করেছেন। 10 নম্বর রয়েছে শেষকৃত্য বা দাফন কাফন। ইসলামের শেষকৃত্য পদ্ধতি অনেক বিধর্মীকে আকৃষ্ট করে, কারণ এটি সরল, সম্মানজনক ও সামাজিকভাবে সংহত একটি ব্যবস্থা। ইসলামের জানাজা ও দাফন প্রক্রিয়া মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করে এবং পরিবার ও সমাজের মধ্যে সংহতি বজায় রাখে। অন্যান্য ধর্মে দেখা যায় চাপামাটি দেওয়া হয় অথবা আগুনে পোড়াতে হয়, যা অনেক বিধর্মীর মনে ক্ষোভের সৃষ্টি করে। সন্তান কিভাবে তার পিতামাতার মুখে আগুন দেবে, এগুলো অনেক বিধর্মীদের মনে সংশয় ঘটায়, যা তাদের ইসলামের শেষকৃত্যের প্রতি আকৃষ্ট করে এবং পরবর্তীতে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জাগে। এইভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র ইসলামের 10টি আকর্ষণীয় বিষয় তুলে ধরা হলো। ইসলামের এমন আরও অসংখ্য আকর্ষণীয় বিষয় রয়েছে যা ইসলামের প্রতি ভালোবাসা দ্বিগুণ হারে বৃদ্ধি করে দেয়। সর্বোপরি কেউ যদি নিজেকে পরিবর্তন করার জন্য শান্তির খোঁজে ইসলাম সম্পর্কে জানা এবং বোঝার চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই সে শান্তির খোঁজ পেয়ে যাবে। তাছাড়া অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের সে সকল ইন্টারভিউ দেখলে আপনি ইসলাম ধর্ম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন, যা একজন মুসলিম হিসেবে এখনও আপনার অজানা। তারপরেও যদি ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দিহান হয়ে পড়েন বা পড়লে বড় কোনো আলেমদের কাছে যাবেন, সেখান থেকে সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। বর্তমান নাস্তিক্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তাই সতর্ক থেকে বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হওয়ার পরামর্শ থাকবে। তো এই ছিল এবারের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মনে রাখবেন আমাকে।